আসসালামু আলাইকুম। হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারত আসেনি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়। ভারতীয় মিডিয়াতে ভারতীয় মিডিয়াতেও পুরনো দৃশ্য দেখিয়ে মিথ্যা দাবি করা হয়। পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও। খবর হিন্দুস্তান টাইমসের। তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তার কথায় বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন। গত 1 মাসে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি। তবে হিমন্ত দাবি করেন, গত 1 মাসে 35 জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু এবং কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করেছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী। তো আমি আপনাদেরকে এই খবরটি জানিয়েছি ডেইলি জয় জয় দিন পত্রিকার মারফতে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আসলে হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে প্রবেশ করেনি। তো ধন্যবাদ তাকে এই সত্য খবরটি প্রকাশ করার জন্য। নিয়মিত সত্য খবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাকে সার্বক্ষণিক আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজ 25শে আগস্টের খবরই আমরা আপনাকে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা পরবর্তী ভিডিওতে। একটি করে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।